বিএনপি ক্ষমতায় আসায় মহা বিপদে পড়লেন আওয়ামী লীগ। ভারত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনাকে। বিস্তারিত দেখতে সর্বোচ্চ শেয়ার করুন। মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত, তাই সামনে হতাশার দিন আওয়ামী লীগের। এবার কি তবে শেখ হাসিনাকে ভারতও ছাড়তে হবে? ভারতের জন্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ছিল দক্ষিণ এশিয়ায় তাদের সবথেকে নির্ভরযোগ্য মিত্র। নিরাপত্তা নিশ্চিত করা, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী দমন এবং কানেক্টিভিটি বা ট্রানজিট সুবিধার ক্ষেত্রে ভারতকে দুহাত ভরে দিয়েছে আওয়ামী লীগ সরকার। বিনিময়ে ভারতও আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিমণ্ডলে আওয়ামী লীগের রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল। তবে ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শোচনীয় পতনের পর এই একমুখী বন্ধুত্ব এখন বড় চ্যালেঞ্জের মুখে। দিল্লির জন্য এখন বড় প্রশ্ন হল, আওয়ামী লীগ নির্ভর কূটনীতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশের নতুন বাস্তবতার সাথে তারা কিভাবে খাপ খাইয়ে নেবে। বছর দেড়েক আগেও যখন আওয়ামী লীগ ইতিহাসে তাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তখনও ভারত দলটির সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনাকে দেশে আশ্রয় দিয়েছে। শুধু তাই নয়, সম্মানিত অতিথির মর্যাদায় আজও তাকে কঠোর নিরাপত্তায় মুড়ে রেখেছে। এমনকি ২৪-এর ৫ই আগস্টের পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী, সাবেক এমপি, মন্ত্রী, সমর্থক ও অ্যাক্টিভিস্টরাও ভারতে আশ্রয় পেয়েছেন। বর্তমানে ভারতের মাটি থেকেই যতটা সম্ভব রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এই সময়কালের মধ্যে ভারত বহুবার বলেছে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় তারা, যেটার অর্থ নির্বাচনে আওয়ামী লীগও সুযোগ পাক। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ায় দেশটির নির্বাচন কমিশন সেই সুযোগ দলটিকে দেয়নি, আর তাই ভারত এখন আওয়ামী লীগবিহীন নির্বাচনের বাস্তবতাই মেনে নিয়েছে। ভারত আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তের কোনো প্রতিবাদ তো জানায়নি, বরং যে দুটি দলের ঢাকায় ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, সেই বিএনপি ও জামায়াতে ইসলামের প্রতি এক ধরনের আউটরিচও শুরু করেছে। মাত্র কয়েক সপ্তাহ আগে খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমানকে ব্যক্তিগত চিঠি পর্যন্ত লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ঢাকায় গিয়ে সেই চিঠি তার হাতে তুলে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। তাহলে এখন দীর্ঘদিনের মিত্র ও আস্থাভাজন আওয়ামী লীগের সম্বন্ধে ভারতের অবস্থান কি হতে চলেছে? ঢাকাতে যখন নানা ধরনের নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তখন দিল্লি কি নিজের স্বার্থেই বহু পুরনো এই বন্ধু দলটির থেকে ক্রমশ দূরত্ব বাড়াচ্ছে বলেও প্রশ্ন উঠছে। দিল্লিতে অনেক পর্যবেক্ষকই মনে করেন বাংলাদেশীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে চিরকাল ভারত সম্পর্ক রাখবে, এমনটা আশা করা আসলে সত্যিই বাড়াবাড়ি। সাবেক ভারতীয় কূটনীতিবিদ সৌমেন রায় বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পার্মানেন্ট বন্ধু বলে কিছু হয় না, তেমনি পার্মানেন্ট